Hello everyone, this is me Brats and welcome to my channel Brats on the Go. আজকে আবারও আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে ইকো পার্কে। ইকো পার্ক বা যাকে আমরা বাংলায় বলি প্রকৃত তীর্থ এর অবস্থান নিউ টাউন এরিয়াতে। এই পার্কটি হলো ইন্ডিয়ার সবথেকে বড় আরবান পার্ক। ইকো পার্ক রোজই দুপুর 12:30 থেকে সন্ধ্যে 1:30 অবধি খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। এখানে টোটাল 6টা এন্ট্রেন্স গেট আছে, আর এখান দিয়ে তোমরা যে গেটেই ঢুকবে সবেরই মাথা পিছু এন্ট্রি ফি 30 টাকা আর ছোটদের 20 টাকা। ইকো পার্ক আসাটা খুবই ইজি, কারণ এখানে আসার বিভিন্ন রুটের বাস আছে। আর কেউ যদি এখানে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চায় সেক্ষেত্রে এখানে 3টে পার্কিং এরিয়া আছে। ইকো পার্কে চিলড্রেন্স পার্ক আছে, আইস স্কেটিং রিং আছে, এক্সিবিশন এরিয়া আছে, আরও কত কি। এখানে হাই স্পিড বোট রাইডও অ্যাভেলেবেল আছে। দেখা যাক এখানে কোন অ্যাক্টিভিটিসটা করা যায়। চলো যাওয়া যাক তাহলে। তোমরা যদি আগামী দিনে ছোট বাচ্চাদের নিয়ে আসতে চাও তাহলে প্রথমেই গেট নাম্বার 4-এ নেমে পড়তে হবে, কারণ এখান থেকে 7টি আশ্চর্যের প্রতিরূপ সবচেয়ে কাছে। ইকো পার্কের ট্যুর গাইড পেতে হলে এখানে নেভিগেশন ম্যাপও আছে। এটা হলো পপুলার ফটোশ্যুট স্পট। কেউ যদি এখানে ফটোগ্রাফিও করতে চাও সেটাও অ্যালাউড আছে। এখানে যদি কেউ কমার্শিয়াল পারপাসে ফটোশ্যুট করতে চায়, যেমন অ্যাড শ্যুট, মুভি শ্যুট, সেক্ষেত্রে পারমিশন লাগবে। এখানে রোজ বিকেলবেলা ওয়াটার ফাউন্টেনের লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, খুব সুন্দর হয় এখানে। আর এখানে তোমরা পিকনিকও করতে পারবে। হ্যাঁ, পার্কের ভিতরে বাড়ির খাবারও নিয়ে যেতে পারবে। এখানে জন্মদিনের পার্টি এবং অসংখ্য প্রতিষ্ঠানের জন্য অনুষ্ঠানের আয়োজন করা যায়। কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন হলো দ্য রেপ্লিকা অফ 7 ওয়ান্ডার্স। ইকো পার্ক ভিজিট করার বেস্ট টাইম হলো অক্টোবর টু মার্চ। আজকের ওয়েদারটা একটু ভালো ছিল, তো তাই এই মে মাসের গরমেও এখানে চলে এলাম। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসের সাথে রয়েছে সাইক্লিং, টয় ট্রেন রাইড, আরও অনেক কিছু। এখানে মোট 20খানা খাবারের স্টল আছে আর 4টে রেস্টুরেন্ট আছে। এখানে যদি কেউ বাড়ি থেকে খাবার নাও নিয়ে আসে সেক্ষেত্রেও অসুবিধা নেই। যারা সকালে মর্নিং ওয়াক করে তাদের জন্য ইকো পার্ক খোলা আছে, আর মর্নিং ওয়াকার্সরা যে কোনো গেট দিয়েই ঢুকতে পারে। তার জন্য 750 টাকা মান্থলি চার্জেস আছে পার পারসন। গরমকালে সকাল 6টা থেকে 8টা খোলা থাকে, আর শীতকালে সকাল 6:30 থেকে সকাল 8:30 অবধি খোলা থাকে। এখানে তো দেখছি অনেক খাবারেরই দোকান আছে। আমি তো টোটালি কনফিউজ যে আমি কোন দোকানে খাবো। ফাইনালি এতক্ষণ হাঁটতে হাঁটতে আর বকবক করতে করতে লেকের কাছাকাছি চলে এলাম। এখানে লেকের পাশে প্রচুর বসার জায়গা করে রেখে দিয়েছে। বিকেলবেলা এসে এখানে চুপ করে বসে জাস্ট প্রকৃতির আমেজটা নিতে হয়। তো ফাইনালি ডিসাইড করলাম যে ক্যাফে একান্তেতে যাব, কারণ শুনেছি ওখানে ফিশ ফ্রাইটা খুব ভালো বানায়। আর সেই ক্যাফে একান্তেতে যেতে হলে আমাদের বোটে করে লেকের ওই পাড়ে যেতে হবে। একটা জিনিস বলে রাখি, সন্ধেবেলা কেউ যদি ক্যাফে একান্তেতে যেতে চায় তো সেক্ষেত্রে সন্ধ্যে 7টা থেকে ফ্রি বোট রাইড অ্যাভেলেবেল থাকে। আমরা চলে যাব বোটে করে ওই পাড়ে ক্যাফে একান্তেতে। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক। ভিডিওতে যে বোটটা দেখছো ওই বোটটা কিন্তু আমাদের ক্যাফে একান্তেতে নিয়ে যাবে না, নিয়ে যাবে আমাদের এই বোটটা। তো ফাইনালি চলে এলাম আমরা ক্যাফে একান্তেতে। শুনেছি এখানে ক্যাফে একান্তে বেস্ট অথেন্টিক বেঙ্গলি কুইজিন সার্ভ করে। তখন কথা বলে আমার কিন্তু অনেক খেতে পেয়ে গেছে। তো চলো এখানে অথেন্টিক বেঙ্গলি কুইজিন ট্রাই করা যায়। এখানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, পুরো কাছে ঘেরা রেস্টুরেন্টটা। এখানে তুমি ধারে বসে একই সাথে রেস্টুরেন্টের খাবারও এনজয় করতে পারবে আর লেগ শুও এনজয় করতে পারবে। তাই আমি ডিসাইড করলাম এখানে ভেটকির ফিশ ফ্রাইটা ট্রাই করব। এর আগেও একবার এসেছিলাম এখানে, তখনও খুব সুন্দর ছিল টেস্টটা। বসার জায়গার ভিউটা তো ভালোই পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে অনেক মাছি ভ্যান ভ্যান করছিল। অজ্ঞতা ওই অবস্থাতেই পোস্ট চালু, আর তখনই চলে এলো গন্ধরাজ লেবুর শরবত আর লস্যি, আর সাথে ফিশ ফ্রাইও। ফিশ ফ্রাইটা তো দেখতে বেশ লাগছে, দেখা যাক খেতে কেমন। লেটস টেস্ট।
বাহ, ফিশ ফ্রাইটা তো বেশ খেতে, খুব গরম আর খুব ক্রিস্পি। ফিশ ফ্রাইটা খুব ফ্রেশ খেতে। ফিশ ফ্রাইয়ের সাথে দিয়েছিল মেয়োনিজ, তার সাথে মিশিয়ে দিয়েছিল কাসুন্দি। দারুণ খেতে লেগেছিল আমার। না, শুধু ফিশ ফ্রাই খেয়ে মন ভরল না, দেখা যাক আর কী কী খাওয়া যায়। এবার ভাবছিলাম একটা ভেজ স্টার্টার আইটেম ট্রাই করব, বাট সেটা কি করা যায় সেটা ভাবতে ভাবতেই শরবতগুলো ট্রাই করে ফেললাম। ফার্স্টেই ট্রাই করলাম গন্ধরাজ লেবুর শরবতটা। বাহ, দারুণ রিফ্রেশিং খেতে। তারপরেই ট্রাই করে ফেললাম লাস্সি, এটাও বেশ খেতে। এরপরে হয়ে গেল এক কাণ্ড। পরের আইটেমটা যে অর্ডার করব তা তাদের ডেকেই যাচ্ছে, কোনো সাড়াই দেয় না। অর্ডার দিয়েছিলাম দই কাবাব। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের টেবিলে চলে এলো দই কাবাব। এবারে এই দই কাবাবটা খেয়ে তোমাদের ফিডব্যাক দিচ্ছি। বাহ, ভালো খেতে তো। সবই ঠিক ছিল, কিন্তু লাস্টে বিলটা দেখেই আমার মুখটা এরকম হয়ে গেল। তোমরা এক ঝলক বিলটা দেখে বলো তো, আর নিচে কমেন্ট করে জানাও যে ঠিক নিয়েছে না বেশি নিয়েছে। যখন বেরিয়ে বাইরে ছবি তুলছি তখন ক্যাফে একান্তেরই একজন লেডি স্টাফ হঠাৎ খুব রুড বিহেভিয়ার করে চেঁচিয়ে বলল, এখানে ছবি তুলবেন না। অথচ এতক্ষণ ধরে আমি ছবি তুলছিলাম, কেউ একবারের জন্য আমার সাথে এরকম বাজে ব্যবহার করেনি। তোমরাই বলো, এটা কি ঠিক? ভিডিওটা দেখে ভালো লাগলে নিচে কমেন্ট করে জানিও, আর দেখে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।